তো আমার বড় ছেলের ঠান্ডা লেগে যায়, আমি নর্মালি নেই বিষয়টা। আমি এরপরে ওকে ডাক্তার দেখাই, ও সুস্থ হয়, কিন্তু 10-15 দিন না যেতেই ও আবার অসুস্থ হয়ে পড়ে। দেন আমি ওকে আবারও ডাক্তার দেখাই, আবারও ওষুধ আনি, 10-15 দিন নয় যেতে ও আবার অসুস্থ হয়ে পড়ে। এইভাবে মানে চলতে থাকে। তো আমরা প্রথমে তো বুঝতে পারছিলাম না এমন কেন হচ্ছে। এর মধ্য দিয়ে আমার দ্বিতীয়বারের মতো আরেকটা ছেলে হয়। তো আমার ছোট বাচ্চাটাকে নিয়ে আমি একটু ব্যস্ত থাকতে শুরু করি, আর ওকে নিয়েও থাকি, কিন্তু দেখা যায় যে ও তো একটু বড় হয়েছে, এই জন্য ছোটজনকে নিয়ে একটু ব্যস্ত বেশি থাকা হয়। কিন্তু আমার বেবির ঠান্ডার সমস্যাটা যাচ্ছিলই না, ওকে ঘন ঘন ডাক্তার দেখানো লাগতেছিল। ও খাওয়া দাওয়া কমে গেছিল অনেক, তারপরে অনেক এভাবে চলতে থাকে। আমার ছোট বাবুটারও দেখি হওয়ার কিছুদিন পর থেকে ঠান্ডা লাগতে শুরু করে। ওকেও মানে ওকে নিয়েও প্রায় 1.5 বছর পর্যন্ত আমি ভুগছি আমার ছোট বাচ্চাটাকে নিয়ে। এখন পর্যন্ত আমার ছোট বেবিটার ঠান্ডার সমস্যা হলে সহজে সারতে চায় না। বড়জনকে আমি এরপরে ভালো একজন হুজুর দেখাই, কারণ ডাক্তাররা ওর কোনো ভালো খারাপ বুঝতে পারতেছিল না যে কেন এত বারবার ঠান্ডা লাগতেছে। হুজুর দেখানোর পর পানি পড়া আনি, ওকে ঝাড়ফুঁক দিই, তারপরে আল্লাহর রহমতে আস্তে আস্তে সুস্থ হয়। কিন্তু আমার ছোট বেবিটার মানে এখন বয়স 1.5 বছর। তো ওরও সেম, ওরও একটু কমেছে, কিন্তু ওরও ঠান্ডা লাগলে সহজে সারতে চায় না। তো বদনজরটা যে এত খারাপ একটা জিনিস, এটা আসলে বলে